কি দুর্গন্ধ। এক্সকিউজ মি, এখানে দুধ পাওয়া যায় কি? জি বলুন স্যার। আরে নয়ন, তুমি এখানে? তুমি আমার নাম কি করে জানো? কে তুমি? তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি প্রিয়া, ওই যে আমরা স্কুলে একসাথে পড়াশোনা করতাম। প্রিয়া, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে পড়ছি, ক্লাসের টপার ছিলে সবসময়, সেই প্রিয়া না তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি সেই প্রিয়া। মনে পড়ছে তাহলে? প্রিয়া, তোমার এই কি অবস্থা? মা, তোমার মনে আছে আমি যে সবসময় বলতাম ক্লাসের একটা মেয়েকে আমি প্রপোজ করেছিলাম, ক্লাসের টপার ছিল, এই সেই প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তুই যে বলছিলি, তার মানে এইটা সেই মেয়ে? হ্যাঁ, এটাই সেই মেয়ে। দেখো, ওই মেয়েটা বিয়েও করে ফেলছে। মনে হচ্ছে গ্রামের কোনো গাইয়া খেত অশিক্ষিত মূর্খ একটা ছেলেকে বিয়ে করে আজকে সেই গোবর ছাগল কি সব পরিবেশ। অথচ সে আমাকে রিজেক্ট করছিল আর এবং আমাকে বলছিল সে নাকি আমার থেকে ভালো কোনো ছেলেকে বিয়ে করবে, আমার থেকে উচ্চ বংশের উচ্চ চাকরি পদস্থ কোনো কাউকে বিয়ে করবে। এটাই কি তাহলে সেই চাকরি? সি কি পরিবেশ! কি, তুমি আমার ছেলেকে রিজেক্ট করছিলা? তুমি জানো আমার ছেলের সাথে তুমি বিয়ে হলে আজকে তুমি রাজরানী হয়ে থাকতা, তোমাকে এই বস্তিখানা থাকতে হতো? কখনোই না। তুমি অনেক বড় ভুল করছো। আচ্ছা, এগুলো কথা না বাদ দাও, কোনো ব্যাপার না। ভাগ্যে যা ছিল তাই হয়ে গেছে, যা হবার তো হয়েই গেছে, তাই না? এসব কথা এখন বলে কি হবে? আচ্ছা, তোমরা এখন বলো তো, এখানে কি মনে করে আসছো তোমরা? আমি এখানে আসছিলাম দুধ নেওয়ার জন্য, কারণ আমাদের ফ্যামিলিতে একটা অনেক বড় অনুষ্ঠান হতে চলেছে। আমার বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠান, সেই জন্য দুধের প্রয়োজন ছিল, তাই আসলাম আর কি দেখতে। কিন্তু কখনো মনে করিনি তোমার সাথে এখানে এসে দেখা হয়ে যাবে। আমার দেখা হতে আমাদের সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আজকে তোমার সিদ্ধান্তে আজকে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, একটা গ্রাম ও গাইয়া। সত্য সত্য এখানে দাঁড়ানোর মতো পরিবেশ নেই, এতটা বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। আর আমি একটা রাজমহলে থাকি, একটা কোম্পানির মালিক হচ্ছি আমি। আমার ছেলের মুখের ভাতের অনুষ্ঠানে কি দিয়ে মুখে ভাত দেবো জানো? স্বর্ণের থাল, যেটা তুমি কখনো কল্পনাই করতে পারোনি। আর আমিও না মা, কাকে কোথায় নিয়ে যেতে চেয়েছিলাম। কুকুর কি কখনো পরিবেশের মর্ম বুঝবে? কুকুর তো কুকুরই, যার যেখানে শয়। শোনো, তোমাকে না আমার বিষয় নিয়ে ভাবতে হবে না। আমি যেমনই আছি, যেভাবেই আছি, খুব ভালো আছি আর সুখে আছি। আমি এতেই অনেক সন্তুষ্ট আছি। অন্যের কথা তোমার না চিন্তা করলেও হবে। আচ্ছা বলো, তুমি কি জন্য আসছো? দুধ নেওয়ার জন্য তো? কতটুকু দুধ লাগবে সেটা বলো, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুধ তো আমি নেবই, কিন্তু তোমাকে দেখে আমার খুব আফসোস হচ্ছে জানো তো। ক্লাসের সবচাইতে টপার একটা মেয়ে, খুব সুন্দরী, যাকে আমি প্রপোজ করছিলাম, সে আমার মতো ছেলেকে রিজেক্ট করে দিয়েছে। অথচ আজকে গ্রামের সে গাইয়া পরিবেশে, দুর্গন্ধযুক্ত একটা পরিবেশে সে বেড়ে উঠতেছে আর বলতেছে